দেখো আগের দিন যেখানে আমরা স্টপ করেছিলাম আজকে হচ্ছে সেই জায়গা থেকে একটা অঙ্ক স্টার্ট করব। ঠিক আছে, বলেছে তোমার এখানে এটা 39 আছে, 39 দিয়েই দিচ্ছি। ঠিক আছে, বলেছে ইফ a equals to √2 - 1 তার 1/3, then find the value of বলেছে a minus 1/a তার কিউব 3a minus 1/a হলো এর ভ্যালু কত। দেখো এটাকে আমি কিভাবে লিখছি তার উপর আমার অ্যাপ্রোচটা যাবে। দেখো a minus 1/a তার হোল কিউব 3a into 1/a, এটাকে লিখতেই পারি কারণ কেটে গিয়ে আলটিমেট এই ভ্যালুটাই থাকবে। তাহলে এটা থাকলে আমরা ফর্মুলা কি জানি, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি জানি আমরা, a minus b তার হোল কিউব প্লাস 3ab into a minus b, এইটার ফর্মুলাটাই আমি এখানে ইউজ করলাম। হলো, তার মানে এটা কি হলো a কিউব মাইনাস 1/a তার কিউব। আচ্ছা, তার মানে এটা a আছে, তার মানে এর যদি আমি কিউব করি তাহলে কত আসবে, √2 - 1, তাহলে এর 1/a কিউব কত, 1/√2 - 1, তাহলে কত আসবে √2 + 1, তাহলে আসবে √2 - 1 মাইনাস দিয়ে √2 + 1, তাহলে কেটে গেল √2 - 1 মাইনাস √2 - 1, তাহলে ভ্যালু আসলো 2। বোঝা গেল কি করলাম? কি করলাম বোঝা গেল তো? আশা করি হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা চলো পরের হচ্ছে 39 এর অঙ্কের ক্ষেত্রে আমরা যাই। 39 এর অঙ্ক আমাদের কি বলেছে, 39 এর ম্যাথ কি বলেছে, x = √6 - 1 to the power 1/3, তাহলে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, আমাদের কিসের ভ্যালু বার করতে বলেছে, বলেছে হচ্ছে x minus 1/x তার কিউব 3 into x minus 1/x। আমরা সেম অ্যাপ্রোচে এগোবো। এটাকে মানে কি লিখবো আমরা, এটাকে আমরা লিখবো x minus 1/x তার কিউব x into 1/x minus x of 1/x, তার মানে সেম ফর্মুলা চলে আসলো x cube by 1/x cube। এটা 1/3 রুটে আছে, তাহলে x cube কত আসবে, মানে এটা কিছুই না, মানে লেখাটা হয়তো একটু অন্য বুঝতে অসুবিধা হতে পারে, এটা আলটিমেট লিখেছি হচ্ছে আমি তোমার পাওয়ারে 1/3, তাহলে x কিউব কত আসবে √6 - 1, 1/x কিউব কত 1/√6 - 1, তাহলে উপর নিচে √6 + 1 দিয়ে গুণ করলে কত আসবে 5, তাহলে এটা ভ্যালু কত 6 - 1 মাইনাস দিয়ে √6 + 1/5, তাহলে এবার গুণ করে দিই 5√6 - 5 মাইনাস √6 - 1/5, তার মানে হচ্ছে তোমার এদিকে আসলে হচ্ছে 5 থেকে 4√6 - 6 বাই হচ্ছে 5, এইটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো অঙ্কের অ্যাপ্রোচ কি করে করছি আমরা? হুম, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এবার দেখো 39, এরপর দেখো হচ্ছে যে 40 টা কি বলেছে। 40 এর একটা অঙ্ক কি বলেছে, 40 অঙ্ক বলেছে what is the HCF of x to the power 6 plus 1 and x to the power 4 minus 1, এই দুটোর HCF কত। দেখো আমি এইটাকে কি লিখতে পারি, সহজভাবে দেখো, এটা খুব মানে অঙ্কগুলো খুব মানে ইজি অঙ্ক। দেখো এটাকে কি লিখতে পারি, স্কোয়ার তার কিউব, আর আমি 1 কে যা খুশি তাই কিউব স্কোয়ারে লিখতে পারি। হলো, এটা হলো। আর এটা তো সবচেয়ে সহজ, আমি কি লিখলো x স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে এটার কিউব ফর্মুলা ফ্র্যাকশন ফর্মুলা a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1। এই সেফ মানে আমাদের দেখতে হয় কমন টার্ম কোনটা, কমন টার্ম আছে হচ্ছে খালি এই দুটো, তাহলে এইটার এই সেফ কোনটা, এর এই সেফ এর ভ্যালু হচ্ছে আমার তোমার x স্কয়ার প্লাস 1। আশা করি ক্লিয়ার। হ্যাঁ চলো এবার এর পরের অঙ্কটার ক্ষেত্রে যাই। 41 কি বলেছে, নীলটা খুব চোখে লাগে, দাঁড়া
41 কি বলেছে, বলেছে if a to the power 4 plus b to the power 4 equal to a square b square, দেন কি বলেছে, দেন আমাকে বার করতে বলেছে যে তোমার a to the power 6 আর b to the power 6 এর ভ্যালু। দেখো আমি এটাকে কি সাজিয়ে লিখতে পারি, এটাকে আমি কি রকম ভাবে একটা সাজিয়ে লিখতে পারি। আচ্ছা 6 আছে তো, তার মানে আমি এখানে ভাববো 2 করলে 3 কিউব আসতে পারে, বা 3 করলে স্কোয়ার, স্কোয়ারে এসে আমার কোনো একটা লাভ হচ্ছে না। তার মানে আমি কি করি, এটাকে এরকম আগে তো লিখে নিই, স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এইটা একটা হচ্ছে আমার মাথায় থাকলে এই ভ্যালুটা 0। আমি দেখবো কোনোভাবে এটা ইউজ করা যায় কিনা। আচ্ছা এটাকে লিখি a স্কোয়ার, তার কিউব লেখা যায়, বি স্কোয়ার তার কিউব লেখা যায়, হলো। তার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা a প্লাস b স্কয়ার মানে a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। তার মানে এটা কত, এইটা আমি জানি না, দেখো এই ভ্যালুটা 0 দেওয়া আছে, তার মানে কত a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু 0। তার মানে ভ্যালু কত আসবে, এর ভ্যালু ইকুয়ালস টু 0। বুঝতে পারলে? আচ্ছা চল নেক্সট 42। আমি পুরো পিডিএফটা পাঠিয়ে দেবো, দেখি আছে না, ঠিক আছে। বলেছে 42 টা কি বলেছে, বলেছে if a by b plus b by a এর ভ্যালু যদি তোমার 1 হয়, তাহলে বলেছে then the value of কি বলেছে a কিউব প্লাস b কিউব। দেখো এখানে অঙ্ক অনেক ভাবে করা যায়, আমি তোমাকে একটা প্রসেস বলে দিচ্ছি, তারপরে দেখো এটা আমি প্রথম নরমাল যে কনভেনশনাল মেথড, সে কনভেনশনাল মেথডে আমি তোমায় দেখাচ্ছি। দেখো এটা আমরা কি করতে পারি, এলসিএম করলাম, তাহলে কি আসলে a স্কয়ার প্লাস b স্কয়ার 1, তাহলে কি আসলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এর ভ্যালু আসলে a, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা আমি নরমাল ফর্মুলায় ভাঙলাম, a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা 0 আছে, তাহলে টোটালটা 0। আচ্ছা এইটা একটা জিনিস ভাবো, কোনো একটা ভ্যালু, এটা কি, এটা এর হচ্ছে অনন্য, জানবে কোনো একটা কিছু ধরো x আর তার রেসিপ্রোকালের ভ্যালু যদি 1 হয়, তাহলে সব সময় জানবা তার কিউবের ভ্যালু আসবে মাইনাস। তার মানে কি এখানে ছিল, তার মানে a কিউব প্লাস b কিউব এর ভ্যালু কত, মাইনাস 1 আসবে, তাহলে a কিউব ইকুয়ালস টু মাইনাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব এর ভ্যালু আসবে 0। বোঝা গেল কনসেপ্টটা কি? হুম, বুঝতে পেরেছি। এইগুলো আমাদের কয়েকটা অঙ্ক পরে আমাদের কাজে লাগবে, কি করে করব। এর আরেকটাও আছে, এর যদি ভ্যালু যদি -1 হয়, তাহলে এইটা ইকুয়ালস টু হয় হচ্ছে তোমার, হলো। দেখো নেক্সট অঙ্ক নাম্বারিং এর দরকার, দেখো কি আছে, 1/x + y এর ভ্যালু হচ্ছে 1/x 1/y, তাহলে বার করতে দিয়েছে ভ্যালু, ফাইন্ড দ্য ভ্যালু x³ - y³ এর আমাদের ভ্যালু বার করতে দিয়েছে। খুব সহজ এটা করা, এটাতে কোনো আমাদের ট্রিক্স দেখেনি, এটা থাকলো 1/x + y, তাহলে xy কমন নিলে y + x, তাহলে হচ্ছে xy এর ভ্যালু হচ্ছে x + y তার হোল স্কয়ার, তাহলে এদিকে এটাকে খুলে দিই, x² + 2xy + y² মাইনাস xy0, কত x² + xy + y² ইকুয়ালস টু 0। তার মানে এটা কি আসবে, এটাকে ভাঙো, তার মানে x - y x² + xy প্লাস হচ্ছে y², এটা 0 দেয়া আছে, তার মানে 0 এর সাথে প্রোডাক্ট করে এটা 0, এটাই হলো অ্যানসার, হলো। হ্যাঁ, দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, এবার দেখো এখানে একটা অঙ্কের আগে একটা হচ্ছে কনসেপ্ট বুঝে নাও। কি কনসেপ্ট, a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, দেখো a স্কয়ার তার কিউব b স্কয়ার তার কিউব, হলো। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, a প্লাস b তার হোল কিউব
মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটা একটা অ্যাপ্রোচে লিখতে পারি। হলো, এই একটা আমার হচ্ছে অ্যাপ্রোচ। আরেকটা দেখো, এইটাকে আরেকটা লিখতে পারি কি, এটাকে লিখলাম a কিউব তার স্কয়ার বি কিউব তার স্কয়ার। এটা কি কি কনসেপ্টে লিখছি, a টু দি পাওয়ার b তার পাওয়ার c, তার মানে a টু দি পাওয়ার bc। তার মানে a টু দি পাওয়ার 6 কে আমি ওই জন্যই লিখতে পাচ্ছি 3 তার পাওয়ার স্কয়ার, মানে 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। আবার a টু দি পাওয়ার 6 কে লিখতে পারি স্কয়ার তার পাওয়ার কিউব, কারণ a টু 3 2 এটা গুণ করলে 6 হয়ে গেল। আচ্ছা, তাহলে এটার ভ্যালু কত আসবে, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2, আমাদের এই কনসেপ্ট। আর একটা সেম ভাবে লিখতে পারি a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। এটার আমাদের কনসেপ্ট কি, কনসেপ্ট হচ্ছে তোমার a টু দি পাওয়ার 4 তার হচ্ছে স্কয়ার প্লাস b টু দি পাওয়ার প্লাস তোমার হচ্ছে b টু দি পাওয়ার 4 তার স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে কত a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার 2a টু দি পাওয়ার 4 b টু, মানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2। এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এবার এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে তোমার পরপর হচ্ছে অঙ্কগুলো হচ্ছে করব, আর কিছুই না। ঠিক আছে, দেখো হয়ে গেছে এইটা লেখা। হুম, এটা হচ্ছে কনসেপ্টটা বোঝালাম, আশা করি লেখা হয়ে গেছে। ঠিক আছে, আমি পরের স্লাইডে গেলাম। দেখো কি বলেছে, বলেছে if a plus b equal, প্রিন্ট আউট হয়ে গেছে। হ্যাঁ লেখা হয়ে গেছে। আচ্ছা, a b 6, তাহলে বলেছে a কিউব প্লাস b কিউব তার স্কয়ার মাইনাস 9 স্কয়ার b স্কয়ার a প্লাস b তার হোল স্কয়ার। দেখো আমরা a কিউব প্লাস b কিউবের এর ভ্যালু আমরা প্রথমে হচ্ছে আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি করব, এখান থেকে আমি আগে সলভ করে নিই। দেখো এবার আমি অঙ্কটা করার পর একটা মেথড বলেছি, এটা a কিউব প্লাস b কিউবের ভ্যালু কি করব, কি আমরা কি জানি, কিউবের ভ্যালু করতে গেলে কিউব 3ab ইনটু a প্লাস b। এটার ভ্যালু কত, 5 এর কিউব 125, 3 6 3 6 5, তার মানে কত 125 মাইনাস 3 6 18, 5 এর 90, মানে আসবে হচ্ছে তোমার 35। তার মানে এখানে হচ্ছে আমরা ভ্যালুটা বসাই। এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে a স্কয়ার, মানে কি এটা আসবে তোমার 35 এর স্কয়ার মাইনাস 9 ab a স্কয়ার b স্কয়ার, মানে কি ab স্কয়ার, মানে এটা আসবে 36 a প্লাস b হোল স্কয়ার, তার মানে আসবে 25। আচ্ছা, এটা মানে কত শিখিয়েছিলাম, 35 ইনটু 35, সেম থাকলে কি করতে হয়, এই দুটো গুণ করে দিতে হয় 5 5, আর যে কোনো একটাতে একবারেই দিতে হয় 4, মানে আসবে 12 25, তার মানে 1 2 2 5। আচ্ছা, এর একটা গুণের কোনো কিছুকে 25 দিয়ে গুণ করার ট্রিক শিখিয়ে দিচ্ছি। 9 ইনটু 36 25, তো এটাকে লিখবো হচ্ছে 4 বাই 100 বাই 4, তার মানে এটা আসবে 9। তার মানে এটা তোমার ভ্যালু আসবে হচ্ছে -8100 হলো। এটা আসবে 25, এটা আসবে 1 1, আর এটা আসবে 4125 গেল। এইটা একভাবে করা যায়। আরেক ভাবে করা যায়, দেখো এই অঙ্কটা তো আমরা এত কিছু করলাম, দেখো এটাকে ধরো আমি কোনো একটা ভ্যালু পুট করতে পারি, পরীক্ষার সময় এত করার সময় নেই, তুমি এর ভ্যালুটা পুট করলে এর ভ্যালু 3 b এর ভ্যালু 2, বা হোয়ার এর ভ্যালু 2 b এর ভ্যালু 3, আর এই দুটোর যোগফল, কারণ কি 2 ইনটু 3 6, এবার a আর b এর জায়গায় 2 আর 3 বসিয়ে দাও, তাতেও তোমার ভ্যালু পুটিং এ ক্যালকুলেশন। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা ভুল হয়েছে, বুঝতে পেরেছো? এখানটা বলো 1225 থেকে 81 এই 8100 বাদ দিচ্ছি। থ্রি হবে। 6875 মাইনাস, হলো। এটা হচ্ছে তোমার অঙ্ক। দেখো দেখে নাও, এর পরের হচ্ছে অঙ্কটার ক্ষেত্রে আমরা যাই।
কি বলেছে অঙ্ক? বলেছে if x minus y equals to 8 and xy 5, what is the value of x cube minus y cube plus 8 x plus y? ওই একই ব্যাপার। দেখো কি করে আমরা লিখছি, এটা মানে কি x minus y, ও আচ্ছা আলাদা খালি চেঞ্জ করলাম, কিউব 3xy into x minus y। এবার আমরা তোমার এটা স্কয়ার, আমরা সে ফর্মুলা শিখেছিলাম a plus b হোল স্কয়ার, ফর্মুলা কি a minus b তার হোল স্কয়ার প্লাস 2ab। এবার বসিয়ে দিই, এটা মানে কি x minus y তার হোল স্কয়ার প্লাস 2xy। আমরা এখানে বসিয়ে দেবো, এর কিউবের কত, 8 এর কিউব 512, 3xy এর ভ্যালু কত 5 আর এটা 8, আর 8 দিয়ে এটা কত, এটা হচ্ছে 8 এর স্কয়ার 64 প্লাস 2 ইনটু 5 10 হলো, মানে আসবে 512, 5 আটা 40, 3 120, 8 এর সাথে হচ্ছে 74, 74 ইনটু 8 তার মানে 560 আর 32, মানে আসবে হচ্ছে যে 592। তাহলে আমরা যোগ করি 4, 2 আর 1 3 9 12, 2 হাতে 1, 5 আর 1 6 আর 1 5 আর 1 6 আর 5 11, 1 হচ্ছে 12, 1 2 বলা গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ। আমি অঙ্ক করছি, অঙ্কের যে ভুল হচ্ছে সেই ভুলগুলো তো দেখতে হবে। এটাতে আমি কি লিখলাম, এটা 2ab হয় না এখানটা 4ab বসে, বললে না? বলতে হবে, আগের ফর্মুলা রিভাইজ করতে হবে তো। 4xy মানে কত হবে, 4 5 20, এটা কত আসবে এখানে 8 ইনটু, ঠান্ডা মাথা করো, স্পিড ক্যালকুলেশন করলে এটা দেখানো এই কারণেই যে স্পিড ক্যালকুলেশন আমরা করতে পারি, কিন্তু স্পিড ক্যালকুলেশনের ভ্যালু কি, ভ্যালু নিড ফর মাইনাস, মানে 0 বা মাইনাস, আলটিমেট কিছুই হলো না। 8 ইনটু 84, তার মানে এটা কত হলো, এটা আসলো তোমার 632 আর এটার ভ্যালু আসলো হচ্ছে 672, এটার ভ্যালু তোমার হচ্ছে 1304। এই অপশনটা আগেরটাও দেয়া ছিল, খেয়াল করতে হবে তো, তাহলে ভুল হয়ে যাবে তো। দেখো এবার হচ্ছে পরের অঙ্কটা কি বলেছে, বলেছে if 2a plus 3b এর ভ্যালু হচ্ছে 2a plus সরি 3b না 2a plus 5b, ওয়েট এক সেকেন্ড ভালো করে লিখছি দাও। বলছে if 2a plus 5b equals to 12 and ab equals to 3, find the value of 4a square plus 95b। খুব সোজা অঙ্ক, a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা আমরা দুটো জানি, প্লাস দিয়ে লেখা যায় মাইনাস দিয়ে লেখা যায়, আমি প্লাস দিয়ে লিখছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে চলো আমরা এখানে কি লিখবো, এটা মানে আসবে 2a প্লাস 5b তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2a ইনটু 5b, এটা কত 12 স্কয়ার। এবার একটা জিনিস দেখো, 2 দুগুণে 5 2ab। হ্যাঁ 2ab এর জায়গায় a আর এর জায়গায় তো 2a আর b এর জায়গায় তো 5b এখানে দিয়েছে। 2 দুগুণে 4 5 20, আর ab এর ভ্যালু কত, ab এর ভ্যালু হচ্ছে 3, সেটা বললাম। হ্যাঁ বলো কি বলছো বলো, কোন জায়গাটা অসুবিধা হচ্ছে বলো, আরেকবার রিপিট করো, কোনো অসুবিধা নেই। না ঠিক আছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্ম। দেখেছি। স্ক্রিন উড়ে গেছে, কখন উড়ে গিয়েছিল? চলে এসছে, দেখতে পেয়েছি। ইয়েতে তো আমি তো একদম স্ক্রিন, মানে তুমি এখানে মেসেজ করলে আমি ওখানে মেসেজে দেখতে পেলাম, এখানে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। দেখো লেখা আছে 48 নাম্বারই হবে সম্ভবত।
বলেছে a প্লাস 2b এর ভ্যালু হচ্ছে 27, আর কি বলেছে a কিউব প্লাস 8b কিউবের ভ্যালু হচ্ছে 5427, বলেছে ফাইন্ড 2ab, 2ab এর ভ্যালু। খুব সোজা, দেখো দেয়া আছে কি এটা, তার মানে কত a কিউব প্লাস 8b কিউব 5427, তাই তো? তাহলে আমরা ক্যালকুলেশন করি, কত a কিউব প্লাস b কিউব, মানে এটা মানে কত 2b কিউব, এটা আসবে 5427, তার মানে কত a প্লাস 2b তার হোল কিউব মাইনাস 3a ইন্টু 2b ইন্টু a প্লাস 2b 5427, আচ্ছা এটা কত 27 এর কিউব, এবার মানে কত দেখো 3 ইন্টু 2ab, আমি ইচ্ছা করে এটা রাখলাম কারণ আমাকে এই 2ab টা বার করতে দিচ্ছে আমার ক্যালকুলেশনের সুবিধা, ইন্টু 8 5427, এটা মানে কি, এটা আমাদের হচ্ছে, এটা দেখো যখন দিয়েছে, সরি এটা 8 কেন বসলো, এটার ভ্যালু হচ্ছে তোমার দেয়া আছে হচ্ছে 27, দেখো সব কটাতে 27 আছে, আমি বুঝতে পারছি 27 দিয়ে কাটবে, মানে এখানে 27 এর কিউব থেকে 27 এর দিয়ে কাটলে তাহলে কত আসবে 27 এর স্কয়ার, 27 এর স্কয়ার হচ্ছে 70, এটা 27 কেটে দিলে কত থাকলো 3 ইন্টু 2ab, আর এটা কাটলে কত আসবে, ভাগ করো 5427 কে 27 দিয়ে কাটলে 7 2 54, 2 যাচ্ছে না 0, 27 1, তাহলে এটা আসলো 27, তাহলে এটা আসলো হচ্ছে 201, তাহলে মাইনাস 3 ইন্টু 2ab এর ভ্যালু হচ্ছে 201 মাইনাস 729, তাহলে এইদিকে এটাও একটা মাইনাসের ভ্যালু আসবে, কেটে যাবে, তাহলে 3 ইন্টু 2ab এর ভ্যালু এটা কত আসছে, এটা আসছে দিক দিয়ে কেটে 528, আচ্ছা তাহলে 2ab এর ভ্যালু কত, 3 দিয়ে 17 51 176, বোঝা গেল কি করে হলো, নর্মাল ক্যালকুলেশন, আসল ট্রিক্স হচ্ছে এই জায়গাটা, যে আমি টোটালটাকে 27 দিয়ে ডিভিশন করছি আর কিছু না, এইটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশনের ট্রিক্স, ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা দেখো পরে 49 কি বলেছে, বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার এর ভ্যালু হচ্ছে 45, আর x মাইনাস y এর ভ্যালু হচ্ছে 5, তাহলে বলেছে ফাইন্ড x কিউব মাইনাস y এর ভ্যালু, চলো বার করি, আমি x কিউব মাইনাস y কিউব বার করতে গেলে আমার কি লাগবে, আমার কোনোভাবে x মাইনাস y আমার দেয়া আছে, আমার কি টার্ম দেয়া নেই, আমার মোরাললেস দেয়া নেই হচ্ছে xy টার্ম, তার মানে আমাকে xy টার্মটা ডিফাইন করতে হবে, কোথা থেকে ডিফাইন করব, এইটার থেকে আমার x মাইনাস y দেয়া আছে বার করতে পারবো, তার মানে এইটাকে আমি কাজে লাগাচ্ছি, কি আছে এটা মানে কি x মাইনাস y তার হোল স্কয়ার 2xy ইকুয়ালস টু 45, এটা কত 525 প্লাস হচ্ছে 2xy 45, তাহলে 2xy ইকুয়ালস টু 20, তাহলে xy এর ভ্যালু হচ্ছে 10, ব্যাস এবার এটা কাজে লাগাই, এটা মানে x মাইনাস y তার হোল কিউব, মাইনাস থাকলে প্লাস হয় 3xy ইনটু x মাইনাস y, এর ভ্যালু কত 5 কিউব 3 ইনটু 10 ইনটু 5, তার মানে 125 35 150, তার মানে আসবে 275, বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে। চলো কোশ্চেন সেট আমরা 50 তে যাই, কোশ্চেন 50 তে যাই, কি আছে দাঁড়াও, আচ্ছা কি বলেছে 4a minus 3b এর ভ্যালু দেয়া আছে 1 and দেয়া আছে ab equals to half, কি বার করতে দিয়েছে 64a cube plus 27b, দেখো আমার এখানে প্লাস আছে, অন্য খালি আমার এখানে আছে হচ্ছে প্লাস দিয়ে বার করতে দিয়েছে, আর এখানে মাইনাস দেওয়া আছে, তার মানে যে করেই হোক আমাকে এখানে প্লাসের কিছু একটা আনতে হবে, আমায় কি বার করতে হবে 4a plus 3b, প্লাস থেকে মাইনাস থেকে গিয়ে আনতে হয় কি করে,
4a minus 3b তার স্কয়ার ইন্টু 4ab, মানে ab মানে এখানে 4a ইন্টু 3b, তাহলে এবার হচ্ছে বসাই। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1, 1 স্কয়ার 1। আচ্ছা 4 4 আসবে হচ্ছে 16, 16 আর ab এর ভ্যালু কত? হাফ, তার মানে কত? 1 প্লাস 8 রুট 9, তাহলে এর ভ্যালু 3। এইটাকে কাজে লাগাই, মানে কত? 4a কিউব প্লাস 3b কিউব, মানে এটা কত আসবে? 4a প্লাস 3b কিউব মাইনাস 3 4a ইন্টু 3b, এটার সাথে থাকবে হচ্ছে 4a প্লাস 3b। আচ্ছা এর ভ্যালু কত? 3 এর কিউব, সরি দাঁড়া, এটা আসবে 3 কিউব মাইনাস 3, 3 4 12, 3 এ 36, আর ab এর ভ্যালু কত? হাফ, আর a প্লাস b এর ভ্যালু কত? 1, তাহলে 3 এর কিউব 27 আর 3 6 18, তাহলে ভ্যালু বের হলো কত? ভ্যালু বের হলো হচ্ছে তোমার 9। 4a প্লাস 3bটা দাঁড়াও এক তো সেকেন্ড, 4 কি 4 লেখা 16 3 48, আছে? ভুল হয়েছে, আমি এখানে ক্যালকুলেশন ভুল করেছি, ক্যালকুলেশন ভুল করেছি, সব ভুল হয়ে যাবে। ফাস্ট করাচ্ছি তো বোঝাতে গিয়ে ওই জন্য ভুল হয়ে যাচ্ছে। 48, তার মানে এখানে 24 25 5, তার মানে এখানে এই জায়গাটা কারেক্ট করতে হবে, 5 5 এর কিউব, আর এই জায়গাটা 1 বসবে না, ঠিক আছে। 5 এর কিউব a ইন্টু 5, তার মানে হচ্ছে 125 মাইনাস 5 18 90, তাহলে আসবে হচ্ছে 35। হয়ে গেছে আশা করি। এবার হ্যাঁ। এবার পরেরটাই যাই, দেখো কি বলেছে। বলছে গিভেন a মাইনাস b এর ভ্যালু হচ্ছে 3, a কিউব মাইনাস b কিউবের ভ্যালু হচ্ছে 999, তাহলে আমাকে বার করতে দিয়েছে ফাইন্ড a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো আমরা এই বার করতেই পারি, কিন্তু তার আগে আমি দেখি আমাকে তো দেখো আমি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার বার করতে, ভ্যালু কি বেরোবে? a প্লাস b ইন্টু তোমার a মাইনাস, তাই তো? আমি a প্লাস b টা আমার কাছে, a মাইনাস b টা গিভেন আছে, a প্লাস b টা নেই, তাহলে এখান থেকে বার করতে গেলে আমার ab কোনোভাবে বার করতেই হবে। চলো আমি ab টা বার করার চেষ্টা করি এই ফর্মুলাটা থেকে। এটা মানে কি? a মাইনাস b তার হোল কিউব 3ab ইন্টু a মাইনাস b, ভ্যালু দেওয়া আছে 999। আচ্ছা 3 কিউব কত? 27, ab নেই, এটা হচ্ছে 3, তার মানে ভ্যালু আছে 999। আমার বার করার দরকার তো ab, আমি 9 মানে এটা কি, এটা 3 3 গুণ করলে 9, আমি 9 দিয়ে ডিভাইড করে দিলাম বোথ সাইড, তাহলে ab, তাহলে এর ভ্যালু 9 আসবে 111 হলো। এখানে কি দুইটা চোখে অবস্ট্রাক্ট করছে, হলো। তাহলে ab এর ভ্যালু কত আসছে? 108। দেখো a আর b এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3 আর এদের গুণফল হচ্ছে 108, মানে এক ভ্যালু একটা হতে পারে হচ্ছে 12 আর 9, আর 12 আর 9 এর ডিফারেন্স হচ্ছে 3 আর এই দুটোর গুণফল হচ্ছে 108, তার মানে ভ্যালু এইটাই হতে পারে, আর কিছু নেই। তাহলে বসিয়ে দাও 12 প্লাস 9, 12 মাইনাস 9, মানে 21 ক্রস 3 63। বুঝে গেল? এতটা করার পর নাহলে আমাকে আবার সেই খেটে এখান থেকে a প্লাস b বার করতে হতো, a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab তার রুট বসে, সেখান থেকেও সেই এটাই আসতো। কিন্তু আমি এত খাটবো কেন? আমি যখন ভ্যালু পুট করে আমার হয়ে যাচ্ছে, আমি তখন কেন খাটতে যাব? বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে।
চলো নেক্সট অঙ্ক কি বলেছে, বলেছে x কিউব প্লাস y কিউব 416 x প্লাস y 8, তাহলে ফাইন x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4। এটা গেল। দেখো সেই সেম আমার এখানে যাই ভাঙি x স্কয়ার প্লাস y স্কয়ার সেটাকে যাই ভাঙি, আমার করতে গেলে তো তোমার সেই আলটিমেট এটা আনতে হবে, কি বলে এই জন্য x y টা আনতে হবে, কিন্তু x y তো আমি পাচ্ছি না। এবার x y টা আমি বার করি কোনোভাবে, x y টা আমি এখান থেকে বার করতে পারবো, চেষ্টা করি x y আমি কি করে বার করব। এটা মানে কি, এটা মানে হচ্ছে x প্লাস y তার কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস y, তার মানে 416। এটা কত 8 এর কিউব 512, 3 ইন্টু xy ইন্টু হচ্ছে 8, তার মানে হচ্ছে 516। দেখো 8 দিয়ে ভাগ করা যায় সব কটাকে, মানে কত 64 মাইনাস 3xy, 5 8 40, 5 8 সরি 5 8 40, 8 দুগুণে 16, তাহলে মাইনাস 3xy কত 52 মাইনাস 64, তাহলে মাইনাস 3xy এর ভ্যালু হচ্ছে মাইনাস 2, তাহলে xy এর ভ্যালু কত 4 বেরিয়ে গেল, xy এর ভ্যালু হচ্ছে 4 বেরিয়ে গেল। আচ্ছা এবার এইটা মানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার তার স্কয়ার বি স্কয়ার, এটা মানে কত x স্কয়ার প্লাস y স্কয়ার তার স্কয়ার মাইনাস 2xy। আচ্ছা আমি তো x স্কয়ার y স্কয়ার এর ভ্যালু জানি না, আমাকে এখান থেকে বার করে নিতে হবে, তার মানে কত x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy কত 64 মাইনাস 4 দুগুণে 8, তার মানে 52, মানে এখানে আসবে 52 স্কয়ার মাইনাস xy কত xy করে হলো 4, তার মানে 52 স্কয়ার করে দিই 104, 5 দুগুণে 10 মানে 260, মানে হচ্ছে 2704 মাইনাস 8, এটা কত আসবে, এটা আসবে তোমার হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড, x প্লাস y, ঠিক আছে এটা হচ্ছে তোমার হচ্ছে বাদ দাও, তার মানে এটা আসবে হচ্ছে 8 আর 6 14 9 2696। দেখো কোথাও ভুল হলো কি, x স্কয়ার প্লাস y স্কয়ার x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2 xy 8 64, ওহো ছি 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 ছি। 52 হবে না 56 হবে। তাহলে 56 ইন্টু 56 গুণ করি 6 6 36, 5 6 30, 30 60, 3 এ 63, 3 হাতে 6, 5 6 5 5 25 আর 6 31, তখন এটা আসলো 31 36 মাইনাস 4 দুগুণে 8 আর 2 সরি হ্যাঁ 2 সরি 2x স্কয়ার y স্কয়ার, মানে 4 এ 4 ইন্টু 2 ইন্টু 16, এটা বেরোবে হচ্ছে তোমার 32, তার মানে 31 04। আচ্ছা এই গুণটা বুঝতে পারলে কি করলাম, তোমার হচ্ছে 56 ইন্টু 56 কি করে গুণটা করলাম এটা জানো, এক লাইনে কি করে গুণটা করতে হয়, এটা বলে না যে কোনো দু সংখ্যার গুণ কি করে মুখে মুখে করতে হয়। ওটা 32 কেন হবে? xy তো 4ই দেওয়া আছে। xy 4 দেয়া আছে, এটা 2x স্কয়ার y স্কয়ার না, x স্কয়ার তো a y স্কয়ার তো b, 2ab তো x স্কয়ার y স্কয়ার আছে না, তখন 2ab বাদ দিলে, হ্যাঁ আমি যেটা বলছি এটা জানো, এইটা কি করে গুণ করতে হয় হ্যাঁ জানো, হ্যাঁ। আচ্ছা তাহলে খুব ভালো। এটা হয়ে গেছে 56, দেখো তারপরে কোশ্চেনে হচ্ছে আমাদের যাওয়া যাক, দেখো দেখো 53 হবে মোস্ট প্রবাবলি,
are two positive number such that যেখানে x y থেকে বড়, আর দুটো কি শর্ত দিয়েছে, x to the power 4 y to the power 4 706, আর xy এর ভ্যালু হচ্ছে 15, তাহলে বলেছে 2x plus 3y এর ভ্যালু কত হলো। দেখো অঙ্ক আমরা বিভিন্ন ভাবে করতে পারি, এখান থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার এইসব ধরে টরে করতে পারি, কিন্তু এটা দেখো x y থেকে বড়, আর কি দেয়া আছে x y এর গুণফল 15, এটা মৌলিক সংখ্যা। কি কি হতে পারে, একটা x হতে পারে 1, y হতে পারে 15, কিন্তু এটা হবে না, কারণ কি x y থেকে বড়, তার মানে এই পসিবিলিটিটা বাদ। তার মানে y 15 x 1, এটা করলে আমার এই শর্তটা মিলছে, কিন্তু এটা কোনোভাবে ভ্যালিড হচ্ছে না। তাহলে কি পড়ে থাকলো, x এর ভ্যালু 3 হতে পারে, y এর ভ্যালু 5, এটাও হচ্ছে না, কারণ কি x y এর থেকে বড় বলেছে। তাহলে পড়ে থাকছে কি 5 আর 3। আমি দেখি এই শর্তটা ভেরিফাইড হচ্ছে কেন। 5 এর কিউব 125, তার সাথে আরেকটা 5 গুণ করলে 625, 3 এর স্কয়ার 9, তার সাথে 3 27, তার সাথে 81, তার মানে যোগ করলে কত আসছে 706। তার মানে x এর ভ্যালু 5 আর y এর ভ্যালু 3, এটা ঠিকঠাক আমি ধরেছি। তাহলে 2x এর ভ্যালু কত, 5 দুগুণে 10 আর 3 তিরিক্ষে 9, তাহলে এর ভ্যালু আসলো তোমার 90। বোঝা গেল অঙ্কের অ্যাপ্রোচ কি করে করতে হয়। আশা করি মনে হলো বললো হ্যাঁ বুঝতে পেরেছি, স্ক্রিন দেখতে পাইনি, বুঝতে কথা এত ভেজাল করছে, কিছু শোনা যাচ্ছে। বোঝা গেছে কি বললাম, তো এবার মেসেজে বলে এখানে, বুঝতে পেরেছো? তুই তখনকার সেই ইয়েসটাই বেশি আছে নাকি এখন ইয়েস, 8:22, হ্যাঁ তখন বুঝতে পেরেছি। দেখো 53, দেখো কি বলেছে, 53 হলো 54, দেখো কি বলেছে, if 16x square plus y square equals to 48 and xy equals to 2 আর x আর y দুটোই গ্রেটার দ্যান 0, তাহলে বলেছে ফাইন্ড করো 64x কিউব প্লাস y কিউব এর ভ্যালু কত। আমার সবই দেয়া আছে, কিন্তু এটা 64 মানে কেন 4x প্লাস y, সেইটা আমার দেয়া নেই, আমি এখান থেকে পেতে পারবো এই একটা জায়গা থেকে, এটা থেকে আসি। এটা কত, a স্কয়ার b স্কয়ার 4x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা 48, তাহলে কত 4x প্লাস y তার স্কয়ার 2 ইনটু 4x ইনটু y, এটার ভ্যালু 48, এর মানটা আমার দেয়া নেই, 4x প্লাস y তার স্কয়ার, দেখো 4 দুগুণে 8 আর এটা কত 16, তার মানে কত, এটা আসছে -16 ইকুয়াল টু 48, 4x প্লাস y এর ভ্যালু কত, এটা আসবে 64, তাহলে 4x প্লাস y এর ভ্যালু কি, এটা দেখো আসার কথা প্লাস মাইনাস 8, কিন্তু এখানে আমরা তোমার হচ্ছে মাইনাসটা নেব না, কেন মাইনাসটা নেব না, কারণ এই দেখো এখানে দেয়া আছে x আর y দুটোই 0 এর থেকে বড়, তাই জন্য আসবে হচ্ছে শুধু তোমার প্লাসের ভ্যালুটা। বোঝাতে পারলাম, খালি প্লাসটা আছে, আমরা মাইনাসটা নেব না। তাহলে এখানে হচ্ছে আমরা বসাই, তার মানে এটা কত 4x এর কিউব প্লাস y তার কিউব, তার মানে হচ্ছে কত 4x প্লাস y তার কিউব মাইনাস 3 4x ইনটু y 4x প্লাস y, এটার কিউব কত 8 এর কিউব, দেখো 3 4 এ 3 4 x y এর ভ্যালু কত, x y এর ভ্যালু 2, আর এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে তোমার 8, 8 এর কিউব 512, 3 4 12, 12 দুগুণে 24, 24 আর 8 এ কত হয়, 24 আর 8 এ হচ্ছে তোমার 24 8 মানে হচ্ছে 8 20 160 আর 4 8 32, তার মানে 192, তার মানে 0 2 2 1 আর 1 2, তার মানে 3, তার মানে অ্যান্সার আসবে 320। বোঝা গেছে? বোঝা গেছে। চলো পরের অঙ্কটা অনেকটা লেখা আছে, আমি তোমার জন্য সহজ করে দিচ্ছি, অত লিখতে হবে না।
বলছে দুটো সংখ্যার কিউবিকের সামেশন হচ্ছে 10234। বলেছে তাদের 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 দুটোর যোগফল হচ্ছে তোমার 34। বলেছে তাদের মধ্যে কিউবিকের ডিফারেন্স কত, মানে এ কিউব মাইনাস বি কিউবের ডিফারেন্স। আমি যাই বার করতে যাই আমার সংখ্যা দুটো প্রোডাক্টের ভ্যালু সবার আগে বার করতে হবে। a ইন্টু বির ভ্যালু কত, এ বির ভ্যালু কত আমাদের বার করতে হবে, তবে আমরা জিনিসটা হচ্ছে বার করতে পারবো। ঠিক আছে, দেখো এই সংখ্যাটা এত বড় না, আমি 18 16 কোনো কিছু ধরে বা 30 4 ধরে আমি এখান থেকে প্রেডিক্ট করে বার করতে পারবো না, আমাদের নর্মাল ক্যালকুলেশন এখানে আসতেই হবে। তাহলে এটা কত, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3, দাঁড়াও কিউবটা ভালো করে লিখি, মাইনাস 3ab ইন্টু a প্লাস বি কত 10234। তাহলে বসাই a কিউব কত 34 এর কিউব, গুণ করছি না, ab ইন্টু 34 10234। লাস্টে যখন 34 আছে গ্যারান্টি ক্যালকুলেশনের সুবিধার জন্য 34 দিয়ে কাটাই যাবে। তার মানে এটা কত থাকলো 34 এর স্কয়ার 3ab, আমি এখানে নিচে ছোট্ট করে বার করে নি 10234। তাহলে 34 এখানে বসাই, 3 30 হচ্ছে 3 4 12, 3 3 9 রাখে 10, তার মানে এই তো প্রথমটা বেরিয়ে গেল 302, তার মানে 0 3 4 মানে 301। এটার ভ্যালু হচ্ছে 301। 34 এর স্কয়ার কত 1156 মাইনাস 3ab 301। তাহলে মাইনাস 3ab সমান সমান 301 মাইনাস 1156। তাহলে মাইনাস 3ab এর ভ্যালু আসছে তোমার মাইনাস 855। এটা করলে ab এর ভ্যালু আসবে কত 3 28 84 5, ab হচ্ছে 385 বেরিয়ে গেল। তারপরে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি, a মাইনাস b তার হোল কিউব a মাইনাস b তার আচ্ছা, তার মানে আচ্ছা এইখানে দেখো, আচ্ছা এইবার হচ্ছে কিউব করার দরকার নেই, দেখো অ্যাপ্রোচ কি করে করব। দেখো দুটো সংখ্যার তোমার হচ্ছে গুণফল বলে দিয়েছে, দেখো 5, এবার এইটাকে না ফ্যাক্টর করি 285, আমি এখান থেকে সংখ্যাটাকে বার করতে পারবো। ঠিক আছে, যেহেতু a কিউব মাইনাস b কিউব দিয়েছে অবশ্যই এটা বড় আছে, দেখি তো এটাকে ফ্যাক্টর করলে কি করা যায়। 5 5 25, 5 সাথে 3 দিয়ে করলে 3, তার মানে একটা ভ্যালুর মান হচ্ছে 15 আর একটা হচ্ছে 19। তাহলে বেরিয়ে গেল এই দুটো, তার মানে হচ্ছে এটা হচ্ছে 19, বিটা হচ্ছে তোমার 15 হলো। তার মানে 19 এর কিউব মাইনাস 15 এর কিউব। এইসব ক্ষেত্রে অত ক্যালকুলেশন না করে একটা সেফ জিনিস দেখা যায়, দেখো 9 এর কিউব করলে কত হয়, লাস্টে ইউনিট ডিজিট মানে এককের ঘরে 9 আছে, 9 এর কিউব কত 9 9 81 9, আর এটা করলে 5। যে অ্যানসারটা, এর যে অ্যানসারটা ছিল একটারই ইউনিট ডিজিটে 4 ছিল, সেই ইউনিট ডিজিট চেক করলে তোমার হচ্ছে ভ্যালুটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার আচ্ছা এইবার কিছু কিছু এবার হচ্ছে একটু কনসেপ্ট বোঝো, তারপরে আবার হচ্ছে অঙ্কের ক্ষেত্রে যাচ্ছি। আমি দেখে নিই স্লাইড আছে কিনা, না আমাকে স্লাইড নিতে হবে, ভালো জায়গাতেই দেখেছি। আমরা এতক্ষণ কি করছিলাম, স্কয়ার কিউব এই সেই হ্যাড্ডা ব্যাড্ডা এইসব জিনিসগুলো দেখছিলাম। এইবার আগে হচ্ছে আমরা একটা বেস কনসেপ্ট ফর্মুলা শিখি, তার থেকে কিছু কিছু জিনিস শিখবো, পরবর্তীতে যতটা না এর এবি দিয়ে থাকবে বাকি টার্মটা দিয়ে আমাদের হচ্ছে অনেক বেশি কাজে লাগবে। দেখো লিখে রাখো কনসেপ্ট ফর্মুলা, সব কটা কাজে লাগবে না, বাট যদি কোনো সময় খুব কঠিন আসে তাহলে কাজে লাগবে। দেখো কি বলেছে, a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5, এটা কি আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এর ফর্মুলা a কিউব প্লাস b কিউব মাইনাস a স্কয়ার b স্কয়ার ইনটু a প্লাস b, অথবা এটাকে লেখা যায় a প্লাস b তার স্কয়ার a প্লাস b তার কিউব মাইনাস a প্লাস, হলো এইটা হচ্ছে ফর্মুলা। এইটা এর থেকে যতটা না ইম্পর্টেন্ট এবি দিয়ে যতটা না দেয় তার থেকে দেয় বেশি এইটা x টু দি পাওয়ার 5 আর 1 বাই x টু দি পাওয়ার 5, কিন্তু কনসেপ্ট অ্যাপ্রোচ হয় এই ফর্মুলা দুটো থেকে।
খুব সোজা এগুলোর ক্ষেত্রে। কিউব 1/কিউব লিখবো, স্কোয়ার লিখবো, আর যেটা থাকবে সেটা হচ্ছে বাদ দিয়ে দেবো, প্রথমটা বাদ দিয়ে দেবো। সেম তোমার হচ্ছে 7 যায় যদি 7ও তাই আসবে, x⁴ 1/x⁴ x³ 1/x³ x + 1/x। এইটা হচ্ছে মাদার ফর্মুলা। আমরা এইটা পড়ি না, আমরা এইগুলো মুখস্থ করি। আসল মাদার ফর্মুলা হচ্ছে এগুলো, এই দুটো মাদার ফর্মুলা। এই মাদার ফর্মুলাকে কাজে লাগিয়ে এই জিনিসটা হচ্ছে, সরি স্ক্রিন নেই, ওয়েট ওয়েট ওয়েট, স্ক্রিন না থাকার তো কথা না। হ্যাঁ দিব্যি রেকর্ড হচ্ছে, স্ক্রিন না থাকার তো কথা না। দাঁড়াও দেখি। দেখো তো এবার এই স্ক্রিনটা দেখা যাচ্ছে, দেখো তো এবার এই স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, মাঝে মাঝে ওটা একটু নেটওয়ার্কের ইস্যু হয় তো। এই স্ক্রিনটা, আচ্ছা এই ফর্মুলাটা আরেকবার বলে দিই। এইটা হচ্ছে আমাদের মাদার ফর্মুলা, আমাদের কাজে লাগে হচ্ছে সবচেয়ে বেশি এই ফর্মুলা দুটো, ঠিক আছে? এই ফর্মুলা দুটো কাজে লাগে, এই দুটোকে কাজে লাগে। দেখো 5কে সব সময় ভেঙে লিখবে এমন দুটো টার্মে ভাঙবে যাদের বিয়োগফল হচ্ছে 1। 3 আর 2 এর বিয়োগফল 1, 4 আর 3 এর বিয়োগফল 1, x³ + 1/x³ ইনটু এখানে মাঝখানে প্রোডাক্ট, হ্যাঁ, ইনটু x² + 1/x² মাইনাস কমন নিয়ে x + 1/x। 7 এর ক্ষেত্রে কিসে ভাঙলাম? 4 আর 2। আমি 5 আর 2 ভাঙলে প্রবলেম হতো, ওই জন্য আমি 5 আর 2 হচ্ছে ভাঙলাম না, 4 আর 3 ভাঙলাম আর মাইনাস দিয়ে দিলাম, তাতেই হচ্ছে তোমার অঙ্কটা হয়ে গেল। বোঝা গেল? বুঝতে পেরেছি। বেশি করাচ্ছি না, একটা অঙ্কের অ্যাপ্রোচ আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ এরপরে অঙ্কগুলো ক্যালকুলেটিভ পার্ট, একদিনে এত বেশি করালে মাথায় থাকবে। দেখো কি বলেছে, গিভেন x + 1/x এর ভ্যালু হচ্ছে তোমার 4। তাহলে আমাদের কিসের ভ্যালু বার করতে দিয়েছে? বিশাল অঙ্কটা, 1/x⁴ minus 3x⁴ 1/x⁴ plus 4x² / 1/x²। ঠিক আছে, এইটার ভ্যালু হচ্ছে আমাদের বার করতে দিয়েছে। দেখো আমরা খুব সহজে প্রথমে হচ্ছে বার করবো। দেখো এত প্রথমে ঘাবড়ানোর কিছু নেই, আমরা সহজভাবে বার করি, যাই করে যাই আমাদের এখান থেকে বার করতে হবে x² + 1/x²। আগে আমরা এই জিনিসটাকে একটু চট করে ক্যালকুলেশন করি। x², আমি এটাকে নরমাল স্কয়ার করে দিচ্ছি, x² + 2, কারণ 1/x 4 স্কয়ার 16, তার মানে এটা 1/x² 16 - 2 14। ব্যাস, এরপর হচ্ছে বাকি কাজ আমার হয়ে গেল। x² এর কিউব 1/x² এর কিউব, 3 কমন নিয়ে x² স্কয়ার 1/x² তার স্কয়ার, আর এইটার হচ্ছে ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে বসিয়ে দেবো, 4 × 14। এবার হচ্ছে ফর্মুলায় ফেলে দিই, x² 1/x² কিউব
3x স্কয়ার 1/x স্কয়ার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2, 4 14 56। তাহলে এটা কত? a কিউব হচ্ছে তোমার 14 এর কিউব মাইনাস 3 ইন্টু 14, এটা কেটে গেল মাইনাস 3, এটা আসবে হচ্ছে 14 স্কয়ার মাইনাস 2 প্লাস হচ্ছে 56। সব ক্যালকুলেশন করে এটা আলটিমেট উত্তর আসবে 2176। হয়ে গেল? এই হচ্ছে অঙ্ক।